দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা। আর যদি কোনো বিএনপি নেতার ওই মুজাফার দিয়ে বুরকা পরে ওই তালিম দিয়া চন্ডি করে বেড়ায় ওই নেতা কিন্তু বিএনপি নেতা থাকে। তাকে বহিষ্কার করা হবে, বহিষ্কার। মুরব্বী মুরব্বী আওয়ামী লীগের একটা ভোট আছে, তাদের ভোট যেহেতু বৈধ, তাদের প্রার্থী হওয়াটাও বৈধ হওয়া উচিত, এটা আমরা বলছিলাম এবং বারবার বলছিলাম যে সবাইকে নিয়ে একটা নির্বাচন হওয়া দরকার। কি ভাইয়া শয়তানের লাড়ি তোমারে? তারেক রহমান এতিম, হ্যাঁ, একটা ভাই নাই, মা নাই, বাপ নাই, কেউ নেই, এতিম। এতিম সন্তানের আমরা ভোট দিব, এতিমেরে আমরা সাহায্য করব, এতিমেরে আমরা ভোট দিব। আমি একজনে 10,000 ভোট দিব তারেকের। এমপি তো আমরা হবই। কি কষ্ট আপনারা কেউ ভোট না করলাম কয় কি আগামীতে কোনো অহিংস কোনো রাজনীতি চলবে না। অহিংস কোনো রাজনীতি চলবে না। সবাই আমরা ভাই ভাই, আমরা চাবো বিএনপি আওয়ামী লীগ আমরা ভাই ভাই, আমরা সবাই একসাথে দেশ গড়ার জন্য একসাথে মিলেমিশে থাকবো, এটাই আমাদের বার্তা। যা বুঝবার আমি বুঝে গিয়ে। আমি তেজগাঁ থানা যুব দলের সদস্য সচিব, মাসের 10 তারিখ থেকে আমি বসছি, আমি এটা উপকমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করতেছি। আচ্ছা, বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। শোনা গো আমার, তখন আমি এবং ব্যবসায়ী মিলা, আমরা 20-25 জন মিল্লা এইটার হাল ধরছি। আওয়ামী লীগ যাওয়ার পরে ব্যবসায়ী দল কোরআন দেখা আমি আজকে বলে গেলাম, ভোট যদি ফ্রি এন্ড ফেয়ার হয়, 240টি সিট বিএনপি, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট পাবে। আমি বলে গেলাম কথাটা সুস্পষ্ট, আবারও বলছি, আমি 240টি সিট পাবে। ভারতের সাথে 5 মাস আগে গোপন মিটিং করছে, সেই মিটিং 5 মাস ধরে লুকায় রাখছে। রয়টার্সের প্রশ্নের বানে উনি সেটা সব ফাঁস করে দিছে, ঠিক আছে? 5 মাস পরে আসে, এটা নাকি সাহসী পুরুষ। যাই হোক, আমরা জানলাম এরকম করেও সাহসী হওয়া যায়, ঠিক আছে? পিনাকি তো জামাতের আমিরকে সাহসী পুরুষ বানাই দিছে, তো এখন একটা কাজ করা হোক, সাহসী পুরুষ গোল একটা মেডেল লিখে ওনার গলায় ঝুলাই দেওয়া হোক, ঠিক আছে? সাহসী পুরুষ। আর আমরা সত্যিকার অর্থে যারা সাহস রাখি রাজপথে, আমাদের কোনো মেডেল প্রয়োজন হয় না, কোনো স্বীকৃতিও প্রয়োজন হয় না। তোর মতলব কি? তুই আরে ভাঙ্গি বল, আর তোর পোশাক আশাক তো টাউটের মতন। তুই আমার বাবা 73 সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিল। আচ্ছা, রাব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা, 2026-এ এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে। শোনা গো আমার, আমি জীবনবার বিএনপি করে দিয়েছি, সামনে দিকে বিএনপি করতে চাই, করি। কি কষ্ট এখন তারেক রহমান যারা নির্দেশ দিয়েছে, এখন হ্যাঁ দল কর্ম নুরু, তাছাড়া নুরু আমার শ্বশুর বাড়ির এলাকার লোক, আমি হ্যাঁ তারা আখ্যান করে যাইতে পারি, কোনো কায়দা আছে যাওয়ার মতো আছে? আমার নুরু ভালো লাগে, আমি লেগে নুরু দল করি। আমরা মার্কা দিয়েছি হাঁস, হাঁস ভালো করে খেলে খায়, ধান খায় না। ইনশাল্লাহ হাজী আমিনুর রশিদ হাসান সাহেবের হাঁস ধান খেয়ে ধানের একদিন বানাই দিবে। ফ্যামিলি কার্ড যেটা দেবে সেটা সম্পূর্ণ বুয়া, সিটিংবাজি, ধাক্কাবাজি, এইগুলো দিবে না। ভোট দেন, ভোট দেওয়ার পরে বাঁশ দিবে, এছাড়া অন্য কিছু দিবে না। ভোট দেন, ভোট দেওয়ার পরে আপনার ফ্যামিলি কার্ড দিবে না, জীবন গেলে দিবে না। ওই বেড়াটা নাই, ওই বেড়া দিব কোত্থেকে আপনারা? হগো মারা সারা। আপনাদের কাছে আমার চাওয়ার কিছু নাই। আমি আপনাদের মেয়ে, আমি আপনাদের ঘরের মেয়ে, আমি আপনাদের বাড়ির মেয়ে। আমাকে পাশ করানোর দায়িত্ব আপনাদের। আমি আপনাদের কাছে কিচ্ছু চাবো না, ভোটও চাবো না, এইটাও বলবো না যে আপনারা মানুষকে ভোট চাইয়েন, কারণ এটা আপনার মেয়ে, আপনার দায়িত্ব। এই মেয়েকে আপনারা কিভাবে পাশ করাবেন, কত ভোটে পাশ করাবেন,
সম্মানের সাথে জবাব দিবেন কিনা, এই ভার আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম। তুমি জাতীয় নির্বাচনে তুমি ধান বেছে নিবে না ডাইরিপাল্লা বেছে নিবে? বেছে তো নিতে চাইছিলাম ধান, কিন্তু এখানে সমস্যা আছে। দেশে আসার সাথে সাথে যদি তারেক রহমান 24 ঘন্টায় ভোটার আইডি কার্ড তৈরি হতে পারে, আর আমাদের সাধারণ জনগণের যদি ভোটার আইডি কার্ড করতে গেলে যদি 3 মাস 6 মাস লেগে যায়, তার একটা নাম ভুল হয়েছে এই জন্য সে 24 ঘন্টা সমাধান পেয়েছে, আর আমরা একটা নাম চেঞ্জ করতে গেলে 6 বছর ঘোরা লাগে পিছনে দালালের, তাহলে এইটা কি বাংলাদেশের আর কত দূর যাবে আগায়া? তাহলে কোন দল বাইছে নেওয়া যায় আপনারাই বলেন। ফ্যামিলি কার্ড হবে, এটা তারেক রহমানের আশা এবং প্রত্যেকটা মানুষকে আশাবাদী যাবে ইনশাল্লাহ। যেটা তারেক রহমান বলে সেটা 100% সত্য হবে আরে সর্বনাশ ইনশাল্লাহ। পারিবারিক কার্ড, এটা কি ফ্যামিলিতে টাকা দিবে? ফ্যামিলি কার্ড যেটা আপনার পারিবারিক ভাবে টাকা দিবে, কি কি দিবে, এটা তারেক রহমান নির্ধারিত করেছে। তারেক রহমানই এটা ইনশাল্লাহ জনগণকে আশ্বাস দিয়েছে হবে। নাকি ভোটে পাস করলে প্রত্যেককে নাকি 7,000 টাকা করে মাসে দিবে, 7,000 ইনশাল্লাহ যেটা তারেক রহমান বলেছে ইনশাল্লাহ হবে। হ্যাঁ, বাংলাদেশের মাটি মানে 10,000 টাকা দিবে মনে হচ্ছে। দিয়ে দিবে তা টাকাটা কোত্থেকে দিবে? কেন ইনকাম করে দিবে? জনগণের বুকে আস্থা আছে যে জামাত আসলে মানুষ ভালো থাকবো, সুখে থাকবো। জামাতকে সবাই মন থেকে ভালোবাসে, হয়তো বলতে পারে না বুক ফেলায় যে আমরা জামাতকে ভালোবাসি। জামাত আসুক আর কি, আমরা সবাই চাই। দেশ এখন একটা গুরুত্বপূর্ণ বাঁকে আছে। আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সংস্কারের জন্য গণভোট আর সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন। 12 তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন হোক, সুন্দর হোক এবং গ্রহণযোগ্য হোক, আমরা এটা দোয়া করি। আজকে এই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা এটাও বলেছি, প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। এমনকি আমরা এটাও বলেছি যে 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। এবং আমরা এটাও বলেছি, নির্বাচনের পরপরই, সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নিব। আপনারা দোয়া করবেন আমরা সবাই যেন ম্যাডাম যে ঐক্যের জায়গাটা পাটাতন যেটা তৈরি করে দিয়ে গেছে, তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। গুড, ভেরি গুড।